তাহলে আমরা কেন যাব না? আর যদি জীবন দিতে প্রস্তুত, জীবন দেওয়া লাগে, জীবন দিতে কি দেওয়া লাগবে না? গত বছর যখন ঈদে মিলাদুন নবীর নিয়ে সমস্যা হয়েছে, কয়েকজন ব্যবসায়ী, যারা আমরা কইতে দিলে কয়েকজন ব্যবসায়ী, এরা হচ্ছে গালিরা, এরা কি করছে, প্রথম সপ্তাহে যখন আমি গেছি মিটিং এ, সবাই তো গেছি, আনসার বাইরে নিয়ে গেছি, সবাই যখন মিটিং এ গেছি, তারা এই ইয়াতে গেছে পরে এই মিটিং এর মধ্যে অনুমতি দেয় নাই। হ্যাঁ, পুলিশের তো ওই সময় কোনো ইয়া ছিল না, নিরাপত্তা ছিল না। পুলিশের অনুমতি একবার দিচ্ছে, যাওয়া মুখে বলছে, পরে আবার মোবাইল না করে দিছে। বিধান ভাই যখন গার্মেন্টস হাবিবের গেছে, মানে দোকানে গেছে, তখন আবার না করে দিছে পরে। এরকম সমস্যা বাধা বিঘ্নত ছিল। আর্মির কাছে গেছে, কইছে আপনারা করেন, হ্যাঁ পর্যাপ্ত পরিমাণে এ নিয়ে করেন, তবে আমরা সবাই থাকতে পারবো না, ঠিক আছে, আপনাদের নিরাপত্তা যেভাবে করলে সুন্দর হয় এভাবে করেন, এতটুকু বলছে। তো এর মধ্যে তারা ঘাবড়ে গেছে গা, গিয়া পরে বলতেছি কি যে ঈদে মিলাদুন নবী সবার, আমরা এই বছর যেহেতু দেশের অবস্থা ভালো না, টাকা চলে গেছে, এই পরিস্থিতি, এখন আমরা প্রত্যেকের নিজ এলাকার মধ্যে আমরা ঈদে মিলাদুন নবীর জশ্ন জুলুস করব, এটাই ডিসিশন। আচ্ছা, প্রত্যেকের এলাকার মধ্যে করলে কি হ্যাঁ ডিসিশন লাগবো না? হ্যাঁ ডিসিশন লাগবো, মিটিং এর দরকার আছে, মিটিং করাইছে গেলে কয়টাদের কেন্দ্রীয় ভাবে আমরা জুলুস পালন করি, এই জন্য মিটিং। আর যদি গ্রামে করতে হয় তাহলে কোন মিটিং এর দরকার আছে দাদা ভাই? পরে আমরা কয়েকজন দাঁড়ায় গেছি যে এই মিটিং আমরা মানি না, প্রয়োজনে আপনারা যদি না যান আপনারা না যান, কিন্তু আমরা যতজন পারি আমরা কটিয়াদির জুলুস করব, 150 জন আমরা জুলুস করব। এতে যদি আমাদের রক্ত দিতে হয় আমরা রক্ত দিতে প্রস্তুত আছি। কয়েকজন দাঁড়ায় গেছি, আতার বাইরে ঠিক করছি, পরে বলতেছে তাইলে আগামী শুক্রবারে মিটিং ডাকা হোক। পরে শুক্রবারে মিটিং ডাকা হয়েছে, আতার বাইরে বলছি যে আপনি কি ভয় পান? মানে আমি তো ভয় পাই না, তাহলে আর কিসের ভয়? আমরা আছি আপনার সাথে, আমরা জুলুস করবো কেন্দ্রীয় ভাবে কটিয়াদি, সবসময় করছি। এই বছর যদি না করতে পারি আগামী তার করার কোনো সুযোগ হবে না। এই বছর যেহেতু যাবে না, সরকার নাই, তাদেরও নাই, আমাদেরও নাই, কারোই সরকার নাই, তারা যদি আমাদের উপর আক্রমণ চালাইতে পারে আমরা কেন বসে থাকবো? ঈদে মিলাদুন নবীর জন্য প্রয়োজনে জান দেব, আমরা ব্যক্তি সম্পদের জন্য কারোর সাথে কোনো ঝগড়া করি না। পরে তিনি বলছে যে শুক্রবারে মিটিং হোক, তুমি কি করো, যারা আছো আমরা বলছে যে অধিক মানে মানুষ রেডি করা লাগে, যেহেতু মিটিং হইব, মানুষ যদি না থাকে, বেশি সংখ্যক মানুষ যদি না থাকে, তাহলে মিটিংটার মধ্যে এক একজন এক এক মত দিব। বলছে যে তোমরা কি করো, বেশি পরিমাণ মানুষ নিয়ে দাও। যাই হোক।